10 বছর পর বিজেপি কর্মী সমর্থকরা তারা দেওয়াল লিখন শুরু করলেন। কি বলবেন? 10 বছরের অপশাসন তাহলে কি সূর্যোদয় হচ্ছে সন্দেশখালীতে? দেখুন, 10 বছর সন্দেশখালী আফগানিস্তান হয়েছিল, অর্থাৎ যেখানে কোনো দল, রাজনৈতিক দল তাদের কর্মকাণ্ড করতে পারতো না। সে আপনি আফগানিস্তান বলুন বা উত্তর কোরিয়া বলুন, যাই বলুন না কেন। এবং সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায়, নতুন যে আমাদের কিম জং উন হয়েছেন এই রাজ্যে, তিনি সেখানে তার সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন। এখন মানুষ সেই সন্ত্রাসের ভয়ের বেড়াজালকে টপকে, বেড়াজালকে ছিঁড়ে বাইরে বেরিয়ে আসছে। গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, পশ্চিমবঙ্গের সূর্যোদয় হবে। দাদা, আজকে মহুয়া মৈত্র বলছেন যে আমি রাজা বলতে রামমোহন রায়, রানী বলতে রাসমণিকে চিনি। উল্টো দিকে রাজমাতা বলছেন যে তিনি বিদেশে পড়াশোনা করেছেন, তাই হয়তো তিনি কৃষ্ণচন্দ্রকে চেনেন না। কি বলবেন মহুয়ার এই ঔদ্ধত্যকে? দেখুন, উনি রানী বলতে রানী রাসমণিকে চেনেন আর রাজা বলতে রাজা রামমোহন রায়কে চেনে, সে তো বুঝলাম। কিন্তু তার থেকেও বড় প্রশ্ন হচ্ছে, সারদা রানীকে কি চেনেন? সেই রানীটাকে চেনা সবার আগে দরকার। ডাকাত রানীকে চেনেন? সেই রানীটাকে সবার আগে চেনা দরকার। নিশ্চয়ই চেনেন, এবং আমার মনে হয় মহুয়া ম্যাডাম হারে হারে চেনেন। সংবাদ মাধ্যম প্রশ্ন করলে মেজাজ হারাচ্ছেন তৃণমূলের নেতা কর্মীরা। গতকাল আমরা দেখছিলাম কল্যাণ বন্দ্যোপাধ্যায়, আজ সৌগত রায়। বারবার এরকম অস্বস্তিকর প্রশ্ন এড়াতে এই মেজাজ হারাচ্ছেন কেন? কি মনে হয় আপনার? দেখুন, মানুষ মেজাজ হারায় কখন? যখন দেখে যে যুক্তিতর্ক দিতে পারছি না আমি, আমার কাছে বলার মতো কিছু নেই। মোদির ঝড়ে সব উঠতে চলেছে, জামা কাপড় সব উড়ে যাবে, এরপরে রাজনৈতিকভাবে উলঙ্গ হয়ে যাবে এরা। মোদিজি তো সবে শুরুই করেনি এখনো কার্পেট বোম্বিং। উনি এলে পরে এমন ঝড় উঠবে, এমন সুনামি উঠবে, তৃণমূলের সব উড়ে যাবে। রেখাপাত্র স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা নিয়েছেন, এইটা নিয়ে গতকালকে থেকেই দেখছি তার ব্যক্তিগত যে তথ্য সেগুলোকে প্রথম কথা হচ্ছে, তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া থেকে যে কাজ করা হয়েছে এটা অপরাধ। কারো ব্যক্তিগত তথ্য আপনি সোশ্যাল মিডিয়া দিতে পারেন না। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, সরকারি তথ্য তৃণমূল কংগ্রেসের কাছে পৌঁছলো কেন? তৃতীয় যে প্রশ্ন, যে সরকারি সুবিধা তো সবার জন্য। তো আজকে যদি রেখাপাত্রের স্বাস্থ্যসাথী নিয়ে প্রশ্ন ওঠে, তাহলে তৃণমূল নেতাদের ভ্যাকসিন নেওয়া নিয়ে প্রশ্ন উঠবে। ভ্যাকসিন তো মোদি দিয়েছে, তাহলে যে সমস্ত তৃণমূল নেতা ভ্যাকসিন নিয়েছে তাদের সুসাইড করা উচিত। মোদির ভ্যাকসিন গায়ের মধ্যে নিয়ে ঘুরে বেড়াচ্ছে তারা নির্লজ্জের মতো। চোখ বন্ধের বলি ছিল প্রায় 10 জন গার্ডেন রিচে, আজকে সেই বাড়ি ভেঙে ফেলার প্রক্রিয়া শুরু করেছে পৌরসভা। কি বলবেন? তাহলে কি এটা দেখানোর জন্য হচ্ছে 2-4টে বাড়ি আপনার যাবে। আপনি একবার সার্ভে করে দেখতে বলুন মিউনিসিপ্যালিটিকে, দেখা যাবে বেশিরভাগ বাড়ি যেগুলো নতুন নির্মিত হয়েছে তারা কাউন্সিলরকে টাকা দিয়ে দিনের পর দিন অবৈধভাবে বাড়ি করেছে। তো পুরো ফাঁকা করলে পরে গড়ের মাঠ হয়ে যাবে গার্ডেন রিচ। উদয়ন গুহ বলছেন ওরা যদি একটা ফ্রেম ভাঙে আমরা 10টা ফ্রেম ভেঙে তার প্রতিশোধ নেব। কোচবিহারে গতকাল বিজেপির কয়েকটা ফ্লেক্স ভেঙে ফেলা হয়। ওনার এখন অনেক ভাঙাভাঙির শখ হয়েছে। চিন্তা নেই, যখন বিজেপি ভাঙতে শুরু করবে ওনার তখন বুঝতে সুবিধা হবে যে কি বিজেপি কি জিনিস। এখন তো গুন্ডামি করছেন। কোচবিহার তথা উত্তরবঙ্গের সব থেকে বড় গুন্ডার নাম হচ্ছে উদয়ন গুহ। আজকে সেই গুন্ডামি উনি শুরু করেছেন, মন্ত্রীর গাড়িতে হামলা করছেন। এটা কি ধরনের অসভ্যতা? আপনি রাজনীতি করছেন, রাজনীতি করুন, গুন্ডামি করছেন কেন? গুন্ডামি করলে আমরা কি ছেড়ে দেবো নাকি? আমরা গুন্ডামি করতে শুরু করলে আমরা করি না, কিন্তু শুরু করলে আপনারা টিকতে পারবেন? গতকাল আমরা দেখেছিলাম যে আবার নতুন করে তৃণমূল কংগ্রেসের যে ভোট কমিটি, ঠিক আমরা দেখেছিলাম 1 মাস আগে সেটা চেঞ্জ হয়েছিল, আবার গতকাল চেঞ্জ হলো। এই যে বারবার চেঞ্জ, এটা কিভাবে দেখছেন আপনি? দেখুন, এটা হচ্ছে আত্মবিশ্বাসের অভাব, কনফিডেন্স নেই। বুঝতে পারছেন হার আসন্ন, সেজন্য বারবার এসব পরিবর্তন হচ্ছে। পারমুটেশন কম্বিনেশন করে দেখা হচ্ছে, এইভাবে যেতে যায়, এইভাবে যেতে যায়, এইভাবে যেতে যায়। যেভাবেই করুন, গুটি যেভাবে সাজাক, জিতবে বিজেপি। সে তো আছে, গোষ্ঠীকণ্ডল তো আছেই। সমস্ত লোকগুলোকে সরিয়ে দিয়েছে, তারা বিদ্রোহ করছে। এখন তাদেরকে বাবা বাচ্চা বলে বোঝানোর চেষ্টা করছে, কাউকে হুমকি চুমকি দেওয়া হচ্ছে। গঙ্গারামপুরের আইসি, বংশিয়ারির আইসি, এদেরকে কাজে লাগানো হচ্ছে। তৃণমূলের বিক্ষুব্ধ নেতাদেরকে ডেকে ডেকে এরা শাসাচ্ছে। আমরা সব নজরে রাখছি, টাইম এলে পরে ব্যবস্থা হবে। গঙ্গারামপুরে বিজেপির নির্বাচনী ব্যানার ছেড়া হয়েছে, কি বলবেন?